হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ রোজা, আর এই রোজার মধ্যে আমার হেঁচি শাক খেতে খুব মন চাইছে, তো আমি চকে চলে গেলাম। তো এত খালি চক, একটা লোকও ছিল না, পুরুষ মহিলা কেউই ছিল না। একা একা শাক উঠিয়ে নিয়ে আসতেছিলাম। বেশি না, একদম অল্প শাক নিয়ে আসছি। এই শাক আপনারা কি নামে চিনেন? আমরা হেঁচি শাক বলি, আর আমাদের এলাকায় একদম আমরা বাংলায় বলি হাইচা শাক। তো এই হেঁচি শাক আমরা রান্না করি তেল ছাড়া, আর আমার শ্বশুরবাড়ির এলাকায় রান্না করে তেল দিয়ে। আমরা হেঁচি শাক রসুন আর মরিচ দিয়ে ভালো করে গুতিয়ে তারপর রান্না করে খাই। আর আমার শ্বশুরবাড়িতে যেভাবে আমরা খাই, আজকে আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিব। তো প্রথমে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তারপর অনেকগুলা কাঁচামরিচ দিয়েছি, আর একটা রসুন কুচি দিয়ে দিলাম। একটা রসুন কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা খুলে আর হালকা একটু লবণ দিয়েছিলাম। তো আমি ভালো করে মিহি করে নিলাম ডালঘুটনির সাহায্যে। এখন আমি বাগার দেব। আমরা ওই পর্যন্তই রাখি, আর আমার শ্বশুর বাড়িতে এই বাগার দিয়ে শাকটা খায়। তো রসুন আর কিছু পেঁয়াজ আমি বাগারে দিয়ে দিয়েছি। এখন আমি হালকা নেড়ে চেড়ে নেব। আমার বাগারটা দেওয়া হয়ে গেছে। তো এত সুন্দর একটা স্মেল বের হয়েছে শাকটা থেকে। তখন আমি রোজা অবস্থায় ছিলাম, তাই আমি একটু চেক করেও দেখতে পারিনি। আর না হলে রোজা ছাড়া হলে আমি মনে হয় এখনই অর্ধেক শাক খেয়ে ফেলতাম। অপেক্ষা করছিলাম যে ইফতার করার পরে আমি শাকটা আগে চেক করে দেখব কেমন হয়েছে। চেক করার পরে দেখলাম না, মাশাআল্লাহ অনেক ভালো একটা টেস্ট আসছে। মরিচ বেশি দেওয়ার কারণে অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, অনেক মজা হবে। তো ইফতার রেডি করে ফেললাম, অফ ক্যামেরায় ইফতারি বানালাম। শুধু আজকে শাক রান্নাটাই দেখাইলাম। তো অফ ক্যামেরায় ইফতারি তৈরি করে নিলাম। আমার ইফতারি বেশি কিছু ছিল না, আলুর চপ, পেঁয়াজু আর ছোলা ছিল। তো আমরা 3 জন মানুষ ইফতার করি। আমি, শাহাদাত ভাই আমার হাজবেন্ড, আমার মেয়ে মাঝে মাঝে ইফতারি করে, কিন্তু প্রতিদিনই প্লেট নিয়ে বসে, কিন্তু একদিনও শেষ করে না, 2-1টা মুখে দিয়ে উঠে যায়। আর আমরা সবাই আলাদা আলাদা ইফতারি করি। আমার বাপের বাড়িতে আমরা একটা বলে সব কিছু মেখে সবাই খেতাম, আর আমার শ্বশুর বাড়িতে সবাই আলাদা আলাদা খায়, যার যার প্লেটে সে খায়। তো আমি কিন্তু একটা পাতিলে শরবত বানাইছি, কারণ জগটা পুরা ফ্রিজে জায়গা হয় না, কারণ জগের হাইটটা অনেক বেশি। কেউ কিছু মনে করবেন না, আমি পাতিলে শরবত বানাই। তো আমি এক এক করে শরবতও দিয়ে দিব। প্রথমে আমি ইফতারগুলো দিয়ে দিয়েছি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। তো আমার শ্বশুর বলতেছে, আমরা আজকে কি ইফতারি তৈরি করলাম? বললাম যে, আব্বা আপনি আমাদের সাথে আজকে ইফতার করেন। তিনি বলতেছেন, না, দেখি তোদের ইফতারটা। আমি ইফতারির সময় চিড়ামুড়ি খাই দই দিয়ে। তো বললাম আজকে করেন। বলল না, চলে যাই। আর আমি একটা আনারস কেটে নিয়েছি, প্রতিদিন একটা করে আনারস নেই।
আমি কিন্তু কিছু সালাদও নিয়েছি, টমেটো, গাজর, তারপর শসা ভালো করে মেখে সবার প্লেটে দিয়ে দিয়েছি।